অনেক সময় আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড অর্থাৎ PCl3 যৌগের লন পেয়ার বের করতে বলে। তো অ্যান্সারে অনেক সময় আমরা দেখি এটা লন পেয়ার অনেক সময় বলে 1 জোড়া, আবার অনেক সময় বলে 10 জোড়া। তাহলে কখন 1 জোড়া হবে আর কখন 10 জোড়া হবে, এটা একটা বেশ কনফিউজিং একটা কোশ্চেন। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমার এই কনফিউশন কেটে যাবে। তো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে বলছে যে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু, এখানে কি বলছে, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে মুক্ত জোড়া ইলেকট্রন সংখ্যা কত। যখন বলবে কেন্দ্রীয় পরমাণু তখন তোমাকে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ এই ফসফরাসের লন পেয়ারটা বের করতে হবে। ওকে, তো ফসফরাসের লন পেয়ার কি হবে? ফসফরাসের লন পেয়ার যদি আমি বের করতে চাই তাহলে লন পেয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ভি মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের সূত্র। তো PCl3-তে যদি আমরা ফসফরাসের ভ্যালেন্সি ইলেকট্রন দেখি অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, লাস্ট শেলের ইলেকট্রন, ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন থাকে হলো 5টা মাইনাস। দেখো এখানে ফসফরাসের সাথে কয়টা ক্লোরিন আছে? ফসফরাসের সাথে 3টা ক্লোরিন আছে, এবং একটা ক্লোরিন যেহেতু একটা বন্ড তৈরি করে তাহলে ফসফরাসের সাথে এখানে বন্ড আছে 3টা, তাহলে এখানে বন্ড পেয়ার হবে 3, আর যেহেতু কোনো চার্জ নাই তাহলে চার্জ 0 ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে যে মানটা আসে সেটা হলো 1, তাহলে এখানে অ্যান্সার হবে কত? 1 জোড়া। তাহলে PCl3 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের মুক্ত জোড়া ইলেকট্রন সংখ্যা কত? 1। কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে আসে যে PCl3 যৌগটিতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখন কিন্তু সম্পূর্ণ যৌগ জিজ্ঞাসা করছে এটা। তো আমরা তো অলরেডি জানি যে এই যে PCl3-তে ফসফরাসের লন পেয়ার কয়টা? একটা, এটা অলরেডি আমি একটু আগে বের করলাম। এখানে আমার যে কাজটা করতে হবে, ক্লোরিন যে পরমাণু আছে এরও এখন কি করতে হবে? লন পেয়ার বের করতে হবে। তো ক্লোরিনের ক্ষেত্রে লন পেয়ার আমরা বের করি, চলো। ক্লোরিনের লন পেয়ার ইজ ইকুয়াল টু একই সূত্র আমরা বসাবো, ভি মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই 2, একই সূত্র আমরা বসাই দিছি। দেখো তো ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে? ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন আছে 7টা মাইনাস। এখন যদি আমি PCl3টা একটু দেখাই তোমাদের, এখানে 3টা ক্লোরিন থাকবে, হ্যাঁ, আর এখানে ওর কাছে একটা লন পেয়ার ছিল। দেখো তো ক্লোরিন তো একটা করে বন্ড ক্রিয়েট করে, তাই না? তাহলে বন্ড পেয়ার কয়টা হবে? বন্ড পেয়ার হবে ক্লোরিনের জন্য একটা, কোনো চার্জ নাই, 0 ডিভাইডেড বাই 2। তো এখানে যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে যেখানে মান আসে হলো 3, তাহলে একটা ক্লোরিনের কাছে লন পেয়ার আছে কয়টা? 3টা। তো এখানে ক্লোরিন আসে কয়টা? 3টা, তাহলে এখানে আমার 3 গুণ করে দিতে হবে, তাহলে এখানে কয়টা আসবে? 9টা। তাহলে ক্লোরিনের কাছে এখানে টোটাল লন পেয়ার আছে 9টা, ফসফরাসের কাছে একটা, তাহলে এখানে অ্যান্সার আসবে কি? অ্যান্সার আসবে আমার 10। তাহলে তুমি বুঝতে পারছো যে PCl3 যৌগটিতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে বললে অ্যান্সার হবে 10, আর যদি PCl3 কেন্দ্রীয় মৌলে কয়টি ইলেকট্রন আছে বলে মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে অ্যান্সার হবে 1।